আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ভাবছেন আমার কাঁধে এটা কি, কাঁধে কেন কার্টুন? তাহলে ওইটা চলুন আমরা শুনে আসি। গতকালকে একটা কাস্টমারের অনলাইনে অর্ডার ছিল, তার অর্ডার ছিল একটা কিচেন ক্যাবিনেট, আর ওই ক্যাবিনেটটা নিয়েই তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আর তাদের বাড়িটা ছিল ঢাকা সিটির বাহিরে, কিন্তু ঢাকা জেলার ভেতরেই, আর আমি ওইখানেই যাচ্ছিলাম। আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ক্যাফে দেখতেছিলাম, আর ওইগুলাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, আর একটুও প্যারা খাইতে হয়নি। অটোওয়ালা যে ছোট ভাইটা ছিল, ওই আমাকে আমার লোকেশন মতো পৌঁছে দিয়েছে। অবশেষে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেলাম এবং ক্যাবিনেটটিও সম্পূর্ণভাবে সেটিং করে ফেললাম। আমার কাজ শেষে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরই একটা অটো পেয়ে গেলাম। আশপাশটা একটু দেখতেছিলাম, আর উদ্দেশ্য ছিল কলাতিয়া বাজারের। এবং অবশেষে আমরা কিন্তু ঠিকই চলে আসলাম আমাদের লোকেশন মতো কলাতিয়া বাজারে। এবং এই বাজারটা কিন্তু খুবই ব্যস্ত একটা বাজার, আর এই বাজারে কিন্তু খুবই দারুণ খেতে একটা চা পাওয়া যায়। আর আমিও চলে আসলাম সেই লোকেশন। আর আজকে সকালে নাস্তা যেহেতু করা হয়নি, তো আমি চা আর রুটি নিয়ে সকালের নাস্তার কাজটা সেরে ফেললাম। আসলেই চাটা অনেক মজা। আর আমার নাস্তা করা শেষেই বাজারের চারপাশটা একটু ঘুরতে লাগলাম। তো যাই হোক, আমার যেহেতু সকল কাজ শেষ হয়ে গেছে, আমি কি করলাম, একটা অটো নিয়ে নিলাম আর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আস্তে আস্তে দেখতে পারলাম শ্যামল বাংলা রিসোর্ট, ভাওয়াল হাই স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় ছিল। তারপরেই চলে আসলাম মধু সিটিতে, আর মধু সিটিতে এসেই দেখতে পারলাম মধু হাজি প্যালেস। এই বাড়িটা অনেক সুন্দর, আর এটার অপোজিটেই ছিল শিশু পার্ক। এইখানে বাচ্চাদের বিনোদনমূলক অনেক রাইডই রয়েছে। তারপরে আসলাম ঘাটারচর বিলে, আর ওইখানে দেখতেছিলাম অনেক লোকজন গোসল করতেছিল, আর আমিও এগুলো উপভোগ করতেছিলাম। কিছুক্ষণ পরেই আবার দেখতেছেন যে আমি কোথায় চলে আসছি। আসলে যদি এইটাও জানতে চান যে আমি কেন এখানে কিভাবে চলে আসলাম, তো আমাদের সাথেই থাকতে হবে। আমি চলে গেছিলাম ওয়্যারলেস পার হয়ে সেঞ্চুরি মার্কেটে। ওইখানে একটা সানগ্লাসের কাজ ছিল, সানগ্লাসের কাজটা কমপ্লিট করেই ওইখান থেকে বের হয়ে আমি বরাবর চলে আসছি ধানমন্ডিতে। আর ধানমন্ডিতে এসেই দেখলাম বেশ ক্ষুধা লেগেছে, তো আর কি করব, দেরি না করে চলে গেলাম ফুকো রেস্টুরেন্টে। আর ওইখানে গিয়েই ওনাদের মেনু কার্ডগুলো দেখতেছিলাম, কোনটা ভালো লাগবে বুঝতেছিলাম না, তো একটা প্লেটার অর্ডার করে ফেললাম এবং প্লেটারটা নিয়ে সাথে একটা কোল্ড কফিও অর্ডার করলাম। তারপরে খাওয়াটা স্টার্ট করে দিলাম। আর ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল চোখ ধাঁধানো আকর্ষণীয়। ওনাদের খাবারটাও ছিল খুবই টেস্টি। যাই হোক, আজকে সারাদিন আমার অনেক পরিশ্রম করতে হলো। সকাল থেকে রাত পর্যন্ত বলতে গেলে আজকে মোটামুটি সারাদিন বাহিরেই ছিলাম। দুপুরের খাবারটাও ঠিকভাবে করতে পারিনি। সকালে যে ওই নাস্তা করেছি, আর এই খাবারটাই আমার শেষ খাবার। তো সারাদিনের ক্লান্তি ভাব নিয়ে বাসায় চলে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।